তো এখানে আমরা এর কভারটা খুলে ফেলি, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম আলাদা করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা কি করে, ওপেন কন্ট্যাক্ট যেহেতু আছে তাই ইলেকট্রিসিটি এখন ওই পাশে প্রবাহিত হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন একদম সুইচটি চাপ দিচ্ছে, এই যে স্প্রিং সহ ডেবে যাচ্ছে। আসসালামু আলাইকুম, 3D ইউনিকে আপনাদের সকলকে স্বাগতম। ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে সহজ করতে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি 3D সিমুলেটেড ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব একটি পুশ বাটন সুইচ কিভাবে কাজ করে। আমরা দেখি কিভাবে কাজ করে, আমরা 3D সিমুলেশন করে সবকিছু একদম বোঝার চেষ্টা করব। রিয়েল দেখতে একদম একটা পুশ বাটন সুইচ আমরা এখানে তৈরি করেছি। তো চলুন দেখি এটা কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পুশ বাটন সুইচ। এটার সব দিকে একদম ঘুরিয়ে দেখানো যায় এটা কি পজিশনে আছে, এটার স্ট্রাকচার, ক্যারেক্টার সব কিছু আমরা আজকে দেখব। তো চলুন দেখি পুশ বাটন সুইচটার ভিতরে কি কি আছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কভার আছে, নেম প্লেট আছে। এই কভারের ভিতরেই লেখা থাকে এটা কোন কোম্পানি তৈরি করেছে, কোথায় তৈরি হয়েছে এবং কি কি সার্টিফাইড এটা আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেস্টিং ল্যাবের সার্টিফিকেট আছে, স্ট্যান্ডার্ড ফলো করে এই সুইচটি তৈরি করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আমরা এনও সুইচ নিয়ে আসছি, অর্থাৎ স্টার্ট সুইচ। আমরা যে অটোমেশন সার্কিটগুলো করি স্টার্ট সুইচ অলওয়েজ এনও হয়। তো এনও কন্ট্যাক্ট আমরা কেন ব্যবহার করি, আমরা যখন কোনো সার্কিট অন করতে চাই তাহলে অবশ্যই আমাদের এটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করলেই কেবল অন হবে। যার কারণে আমরা স্টার্ট সুইচ অলওয়েজ নর্মালি ওপেন কন্ট্যাক্ট ইউজ করব। তো এখানে আমরা এর কভারটা খুলে ফেলি, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম আলাদা করে ফেলেছি যে ভিতরে আসলে সুইচটা কিভাবে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচে আবার দুইটা কন্ট্যাক্টই থাকে, যেমন নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ দুইটা কন্ট্যাক্ট থাকে। বাট আমরা এখানে শুধু নর্মালি ওপেন কন্ট্যাক্টটা আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে, এটাকে যদি আমরা ইনপুট ধরি, এখান থেকে যদি আমরা কোনো ভোল্টেজ সাপ্লাই দেই তাহলে যখন আমরা সুইচটা প্রেস করব, প্রেস করলে এই যে তামার পাতটা আছে এটা নিচের দিকে প্রেসার করলে এই দুইটা তামার পাতের সাথে লেগে যাবে। যখনই এইটা প্রেস করলে এই দুইটা তামার পাতের সাথে লেগে যাবে তাহলে এই প্রান্তে যে ভোল্টেজটা আছে সেটা এই তামার পাত দিয়ে প্রবাহিত হয়ে এদিক থেকে বের হয়ে যায় যখন আমরা সুইচটা প্রেস করি। অর্থাৎ আমরা যখন সুইচটা এরকম প্রেস করি তখন নিচের দিকে ডেবে যায়। তো ডেবে গেলে এর থেকে বিদ্যুৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে প্রবাহিত হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা কি করে, অলওয়েজ এই যে সুইচের যে দণ্ডটা আছে প্লাস্টিকের ওকে অলওয়েজ উপরের দিকে ঠেলে রাখে, যাতে আমরা যতক্ষণ চেপে ধরবো সুইচটি ততক্ষণই কেবল ও এখানে কন্ট্যাক্ট পেয়ে থাকবে। আমরা যখন সুইচটি ছেড়ে দিব ততক্ষণে ওই স্প্রিংয়ে ওকে ঠেলা দিয়ে একদম উপরে উঠিয়ে দেবে। এই জন্য স্প্রিংটা এখানে ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন এই যে সবুজ যে প্লাস্টিকের পার্টটা আছে এটার সাথে আবার স্প্রিং আছে। এই স্প্রিং কি করে, একদম সম্পূর্ণ নিচে যখন আমি এটাকে প্রেস করব তো এটাকে প্রেস করলে এরকম এখানে ডাবে, এখানে এসে লাগে, পুরোটা ডাবে। পুরোটা যখন ডাবে তখন কি হয়, এই যে প্রান্তটা আছে দুই প্রান্ত শর্ট হয়ে যায়। তো শর্ট হয়ে গেলে কি হবে, এই প্রান্ত থেকে বিদ্যুৎ যদি আমরা প্রবাহিত করি এই প্রান্তে লাইন থাকলে এই প্রান্তে চলে আসবে। প্রত্যেকটা আইটেম আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়। তো একজন শিক্ষক যখন এ সমস্ত বিষয় ছাত্রদের সামনে একদম বুঝাবে তো আশা করি একজন স্টুডেন্ট খুব সহজে একদম তার আইডিয়াটা বুঝে পাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখানো যায়। এই যে, তো চলুন দেখি আমরা এই স্টার্ট সুইচের নর্মালি ওপেন কন্ট্যাক্টের এটা সিমুলেশন দেখি।
তো আমরা এটাকে সিমুলেশন করার জন্য প্রথমে আগে স্টার্ট বাটনে ক্লিক করি। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রান্তে আমার ভোল্টেজ প্রেজেন্ট, এই যে এখানে ব্লিঙ্ক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ভোল্টেজ বোঝাচ্ছি। তো দেখেন এই ভোল্টেজটা কিন্তু এই পর্যন্ত আছে। তো ভিতরে কি অবস্থায় আছে আমরা চাইলে এখান থেকে কাভারটা সরাইতে পারি। আমরা টাচ করি, দেখেন কাভারটা সরে গেছে, আমার এখন বর্তমান স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। এই দেখতেছেন সুইচটি ডেবে যাচ্ছে, এই যে ডেবে যাওয়ার পরে কিন্তু ওই প্রান্তে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। এটা আমরা আবার দেখি, এই যে এবার কিন্তু কোনো কাভার নাই। এখন আমরা এটাকে প্রেস করব, প্রেস করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে ওপেন কন্ট্যাক্ট আছে, ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হবে। তো ক্লোজ হইলেই কেবল ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। তো আমরা এখানে চাপ দেই, এই যে দেখতে পাচ্ছেন একদম সুইচটি চাপ দিচ্ছে, এই যে স্প্রিং সহ ডেবে যাচ্ছে। এখন আমার যে ক্লোজ হলো ইলেকট্রিসিটি ওই পাশে প্রবাহিত হচ্ছে। তো ধন্যবাদ সকলকে, সকল ভালো থাকবেন। আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পিএলসি, ভিএফডি, এইচএমআই, SCADA, DCS সহ বেশ কিছু কোর্স আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা যারা ডুয়েট, গাজীপুরে অথবা সাভারে আমাদের কোর্সটি করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে, আপনারা আজই যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে।